ডাইনি তো আবার পেছন ছাড়তেছেই না, কি করেছি আমি তার? এই যে ধরেন ভাই আপনার মোবাইল। তুই কনে পালি? আমি আর কনে পাবো, আপনি কি আমারে দিলেন? সে আমারে ডাকিল, ডাইকে আপনার মোবাইল খান বুঝাই দিল। উড়ে শালায়, ডাইনি তো আবার পেছন ছাড়তেছেই না, কি করেছি আমি তার? শালা আবার ব্যাট খাচ্ছিস? ভাই আপনি যদি বুঝতেই পারতেন তাহলে তো সময় মতো আপনার বিয়েই হয়ে যাইতো, আর এত দিলে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে দিয়ে আসতেন। মারফতি কথা হচ্ছে কিন্তু, ভাঙিয়ে বল। ভাই নারীর মন কি কোনোদিন বুঝতে শিখিছেন? নারীর মন বোঝা শেখে। আপনার কি মনে হয় সে কি আমারে শুধু শুধুই ডাকিছে? তোর প্রেমে পড়েছে নাই? ভাই আপনি এটা কি কথা কইলেন? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন? সে আমার প্রেমে পড়তে যাবে কেন? আরে সাসপেন্ড না করে কি হয়েছে একটু খুলে বল। আরে সে আমাগো মান্নান ভাইয়ের প্রেমে পড়িছে। হ্যাঁ, কি করছিস? হ ভাই সত্য কথা কইতেছি, সে নিজের মুখে আমার কাছে স্বীকার করিছে যে সে আপনারে ভালোবাসে। ভাই আমি বাংলা সিনেমায় দেখেছি নায়িকা যখন নায়কের প্রেমে পড়ে তখন উর্কিদ দির্কিদ হয়ে যায়। কিন্তু মাসুম প্রেমে পড়েছে মায়ের ভাইয়ের, তোরা ডাকলো কিসের জন্য রে? ব্যাপারটা তো আমার উরুষ্টুঙ্গ ফট মনে হচ্ছে। আরে বুঝতে পারতেছিস না? তারও তো ভাইয়ের মতো ওই যে ওইটা আছে। ওটা কি করছিস? মান সম্মানের কথা করছে। হ্যাঁ, তাগর মান সম্মানে তো মনে কর মেলা কারেন্ট। আভা ভাই, ওনার নাম আভা, নামটা জানেন তো? জেনে নিলাম। কিন্তু সমস্যা হইল হ্যাঁ তো এই মান সম্মানের ভয়ে তার মনের ভালোবাসার কথা আপনারে কইতে পারতেছে না। যদি আপনি শোনার পরে মানা করে দেন তাহলে তো তারও মান সম্মান থাকবে না। বেলা স্ট্রং রে, আমাদের ভাইয়ের মান সম্মানের লাইন 440 লাইনের মতো স্ট্রং। আমাদের ভাই কিন্তু কবি না রে। তালি পরে আর কি, দুইজন দুইজনের স্ট্রং মান সম্মান লইয়া বুড়ো হয়ে থাক। আমার কওয়ার কাম আমি কলাম। ওই আগামীকাল বড় মাঠের কোনায়, রাস্তার কোনায় যে ফাঁকা জায়গাটা, সেইখানে সে দেখা করতে বলিছে। দেখা করতে বলিছে, সে বললো আর আমি ড্যাং ড্যাং করে চলে গেলাম। আমার আর মান সম্মান নাই, তাই না? হ হ, ওই মান সম্মানটাই আছে, আর তো কোথাও কিছু নেই। মানে হইল গিয়ে এই যে হেড অফিস, এই হেড অফিসটার মধ্যে তো মান সম্মান ছাড়া আর কিছু নেই। এই কথা কিন্তু বেশি হচ্ছে কিন্তু। ভাই মাসুম বেশি কথা কলি বড়, কিন্তু কথাটা কিন্তু জটিল কথা কয়।